আসসালামু আলাইকুম। আমার হাতে আছে 5,000 টাকা আর আমার আজকে নতুন চ্যালেঞ্জ এই 5,000 টাকায় ভালো মানের ফোন কিনা। আমার নিজেরও ভরসা নেই 5,000 টাকায় ভালো মানের একটা ফোন কিনতে পারবো কিনা, কিন্তু তারপরও আজকের দিনে আমরা ঘুরবো এই পুরো বাজারে এবং চেষ্টা করবো 5,000 টাকায় একটা ভালো মানের একটা ফোন কেনা। আমাদের টার্গেট হলো 5,000 টাকায় মোটামুটি 4 GB র্যাম এবং 128 GB স্টোরেজের একটা ফোন কেনার, কিন্তু তারপরে আমরা চেষ্টা করবো। আমি কনফিউজ, আমি রাস্তায় আসছি, ফুটপাতে আছি। দেখা যাক আমাদের আজকের চেষ্টা। আমরা এই মার্কেটে দুইটা এবং আদার আরেকটা মার্কেটে দুইটা তিনটা দোকান দেখছি, আর এই মার্কেটের উপরে আরেকটা দোকান আছে, কিন্তু আমরা যাওয়ার পরে দেখলাম যে দোকানটা বন্ধ। তাই দোকান বন্ধ থাকার কারণে আমরা ফেরত যাচ্ছি এবং অন্য আরেকটা মার্কেটে যাব আমরা। সব স্টোরের আমি ফুটেজ দেখাতে পারতেছি না, একটু বোরিং লাগতে পারে, কিন্তু আমি চেষ্টা করবো। ও আসে না, আপনি একটু দেখান, আমরা দু একটা কোথায় আছে এখন, এইটা বেসবে না কোনটা বেসবে, যে এটা বিক্রিটা নাকি হলো আমরা বুঝতেই তো, মানে 10টা বাজে গেছে কিন্তু তারপরও ওইভাবে দোকানপাট খুলে নেয়। আচ্ছা গ্রাম কত গ্রাম গ্রোম কত গ্রাম কিছুই বলতে পারবো না, এই জন্য আমার দেখা ছাড়া এই আর কিছু করার নেই। জি বুঝলেন, ফোন দিয়ে একটু ডাকলে ভালো হবে। 11টার নিচে আসে, 11টার নিচে আসে না, 10 মিনিট 11টা পরে আসে তো বাড়ি। আপনি মেনলি ম্যানেজার? আমি মূলত মালিক। ও আপনি মালিক। আমরা আরো একটা দোকানে রিজেক্ট হলাম, মেনলি দোকানদার নাই, এই কারণে। চলেন দেখা যাক অন্য একটা দোকানে। তো বেসিক্যালি আমি প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ধরে ফোন খুঁজতেছি বেশ কিছু দোকান, তারপরও আমি পাই নাই। তাই এখন আমরা শেষ আরেকটা দোকান আছে সেখানে যাব। আমরা এই মার্কেটে অনেক দোকান খুঁজছি, পাই নাই, আর আপনাদের ভিডিও দেখাতে পারি না, এই জন্য দুঃখিত। কিন্তু এখন আমরা একটা শেষ দোকানে যাব, যদি হইলো না হলে আমরা নতুন মার্কেট খুঁজছি, কিন্তু 5,000 টাকায় মোবাইল কিনে দিলাম। আচ্ছা ভাইয়া, সেকেন্ড হ্যান্ড ফোন রাখেন? 10-এর নিচে বাজেটে কোনো ফোন আছে ভাই? আচ্ছা জি, আচ্ছা এটা কিরকম রেট আপনার চাওয়া রেট? ও ফিক্সড রেট, আচ্ছা। ও জি হ্যাঁ ঠিক আছে, হলো যেহেতু এটাই আর কি, কেননা বার্গেনিং যাই করি কেন, আপনি তো লস করে তো আর দিবেন না। হ্যাঁ জি আচ্ছা আচ্ছা ভাইয়া, হলো এর চেয়ে লো বাজেটে আর কোনো ফোন আছে আপনার কাছে? দেখান, আপনি দেখান, যদি হয়ে গেল আপনারও তো 8,200 টাকা। এটা র্যাম রোম কি ভাইয়া? 464। আচ্ছা এখন তো মার্কেটে ফোন অনেক বেশি। হ্যাঁ ফোন পেয়েছি মার্কেটে এসে লো বাজেট আর কারণ এই যে ফোনটার কথা বলি, C85 পুরো না জি, এই ফোনটা আমরা সেকেন্ড হ্যান্ড বিক্রি করছি 17,000 টাকা। 17,000 তো 6,128 ফোন, এটা কত? হলো এরকম 8,128। তুমি যদি 24-25 হাজার টাকাতে ফোন কিনতে, একটা 8,128 ফোন, তাহলে 8,128 ফোন আমার কাছে 10,000 টাকা কমে গেল, তাহলে হবে? প্রাইস তো মানে 30,000 না? কোনটা? আমার হাতে যেটা রিয়েলমি C33, এটা হ্যাঁ ওইটা আসলে 8,500 টাকা। 8,500 না? 8,200। আচ্ছা এই ফোনটা ভালো, অনেক সুন্দর। এটা কত? 8,500 টাকা। আচ্ছা আপনি যেহেতু ফিক্সড, আমরা হলো না পেছে আপনাকে বেশি বিরক্ত না করে, আপনার কাছে কি 5 থেকে 7-এর মধ্যে কোনো ফোন আছে নর্মালের মধ্যে? 5 থেকে 7 মধ্যে কোনো ফোন পাওয়া যাচ্ছে না, মানে খুব টাফ। আর আমি তো ডিসপ্লে চেঞ্জ না, ডিসপ্লে চেঞ্জ নিয়ে অসুবিধা নেই, মানে মোটামুটি যদি ভালো হয় তাহলে ডিসপ্লে চেঞ্জ নিয়ে আমাদের সমস্যা নেই। এরকম কাস্টমার টাইম করে খুঁজছি। না ঠিক আছে, দেখেন
5,000 পাওয়া যায় না তা না, যদি হলো যেহেতু আপনি আপনি তো 1-2 হাজার লাভ তো করবেনই একটা ফোন বিক্রি করে। জি এটা হয়তো বা আমার মতন পাবলিক হয়তো 5,000 টাকা বা 6,000 টাকা একটা ফোন বেঁচে গেলে, আপনি তো সেটা 1-2 হাজার লাভ করবেন। আমি নিই না। জি আমি এই যে ওই সব ফোনে আচ্ছা ভাই, এইটা কিরকম কি না, এটা ওটা আসলে 21,000 টাকা 21,000 না? তাহলে কি ভাইয়ের কাছে থাকে ভাই, থাকে না করে তা না। ওই বাজেটে কোনো এখন থাকে। নেই না? আপাতত মার্কেটটা খুব বাজে যাচ্ছে, মার্কেট বাজে যাচ্ছে। পাওয়া যাচ্ছে না। আপাতত পুরো মার্কেটটা খুব বিক্রি করে চলছে। তাহলে এইটার তা যেটা বাড়ায় আছে। আচ্ছা তাহলে এইটার এটা 8,000 464, 1 বছর ওয়ারেন্টি। আর এটা হচ্ছে যে এরকম ওয়ারেন্টি থাকে না, এটার কারণে 1 বছর ইউজ হয়ে গেছে। এটা 4,100 কিন্তু রিয়েলমি ব্র্যান্ডেড বক্স সহ 8,500 টাকা রাখা হবে। এটাও 4,128? এটা 464, 4,128। 4,128 এটা তাই তো? এটা 464, 128 কোন? এটা 128। ভাই আমি একটু কনফিউজ, এটা 128 না এটা 128? এটা 128 কিন্তু কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি দিয়ে ঘোরা ডিম করো। 4,128 গ্যারান্টি লাগে না ওটা। এটা হলো 8,500 আর এটা 200। আচ্ছা 8,000 টাকা মতো। আচ্ছা তাই হলো। একটু ভাইয়ের ফোন দিন না, যেহেতু এটা হিসেবে 1,500 লসে 2-4 মাস পরেও বেচতে পারবে। ব্যবসাটা সহজ। বড় ফোন নিলে লসের সংখ্যা বেশি হবে। যত কম ফোন নেবেন তত কম লস যাবে। জি আচ্ছা হলো না ভাই, বাজেট ছিল 5,000, 8,000-এর নিচে কোনো ফোন পেতেছি না। পা ব্যথা হয়ে 3 ঘন্টা ধরে পুরো বাজারে ঘুরছি। এখন এই মার্কেটে আর আশা নাই, পাওয়া আসার মার্কেটে দেখছি 5,000-এর মধ্যে একটা ফোনের কথা বলছি, কিন্তু ওটা ডিসপ্লে চলছে মোটামুটি মরা, ওইটাই নিতে হবে। আমরা এখন এই জায়গা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে এখন আমরা যাচ্ছি হলো নিজের এলাকায়। ওখানে ফোন যেটা দেখছি ওইটাই নেব। আরেকটা দেখছিলাম একজনের দোকানে। আর আমার আর 200, আমার 2,000 ফলোয়ার হতে আর 200 জন বাকি আছে, তাই প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আমি দেখাচ্ছি 5,000 টাকায় কেমন ফোন কিনলাম আর কি। গাইস আমরা আমাদের চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পারছি, আমরা অবশেষে একটা ফোন কিনতে পারছি 5,500 টাকা দাম। আমরা ফোনটা 5,000 টাকায় কিনতে পারছি। এটা কি একটা ব্র্যান্ডের ফোন, আমার নামটা মনে নাই। যাই হোক, এই ফোনটা মেনলি আমি কিনি নাই, আমার এক ফ্রেন্ড কিনছে। আচ্ছা যাই হোক, এই ফোনটা পুরো 5,000 টাকায় পড়ছে, কিন্তু আমাদের এদিক ওদিক যেইতে প্রায় 200-300-400 প্রায় 500-600 টাকা খরচ পড়ে গেছে। তাই বলা যায় নতুন চার্জার কিনে অ্যাভারেজে এই ফোনটা প্রায় 5,500 টাকার ওপরেই পড়ছে, কিন্তু আমি মেনলি ফোনটা কিনছি 5,000 টাকায়। চ্যালেঞ্জ 5,000 ছিল, কিন্তু 500 টাকা বাড়তি লাগে, কিন্তু একটা কেবল মাগনা নিয়েছি, তাহলে 400 টাকা পড়ছে। তাহলে মোটামুটি ভালো, 464 স্টোরেজ, 5,000 টাকায় যা পাইছি তাই ভালো। তো আজকের ব্লগ এই পর্যন্তই শেষ। আমাদের 2,000 সাবস্ক্রাইবার হতে আর মাত্র 200 জন বাকি আছে, তাই সাবস্ক্রাইব করুন।